আছে, ডেড বডি, সিএমএস টিএমএস সব কিছু মিলেই আছে। 27 জনের কথা স্বীকার করছে। বিষয়টা অনেকেই মানে একটু গোপন রাখার চেষ্টা করতেছে। আমরা বান ইউনিটির জরুরি বিভাগ, ঠিক জরুরি বিভাগের যে মূল গেটটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান নিয়ে তারা আছেন। গত রাত্র থেকেই তারা এই চৌকস টিমটি কাজ করে যাচ্ছে, এখন পর্যন্ত আছে। এটা আসলে না দেখলে বোঝা যাবে না। আমরা চেষ্টা করছি, ওনারা যেভাবে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর যে টিম, তারা আসলে চৌকস সারা রাত্র ধরেই তারা কাজ করে যাচ্ছে। গতকাল থেকেই, এই ঘটনার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে কাজ করেছেন গতকাল থেকে আমরা দেখেছি, এখন পর্যন্ত তারা এইভাবেই কাজ করে যাচ্ছেন। এই ঘটনাটা ঘটার পর থেকেই আসলে এটা না দেখলে বোঝা যাবে না। আমি সাধ্যমতো এটা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি অনেকেই নারী পুরুষ সম্মিলিতভাবে এসেছেন, তারা রক্ত দিতে এসেছেন। এবং আমরা সকালে জানতে পেরেছি 27 জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন এবং 250-রও বেশি আহত আছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এই হলো আজকে সকালের যে খবর, সেটা আমি বলছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এবং আমাদের তরফ থেকে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি করে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে এবং অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমরা যতটুকুন পারি ততটুকুনি আমরা পরিষ্কারভাবে মানুষের দেখানো, জানানো, বোঝানো এবং প্রচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ধরে ধরে স্তরে স্তরে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি সারিবদ্ধ অবস্থায় আছে, পাশাপাশি র্যাবের গাড়ি আছে এবং পুলিশও আছে। সেই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবক দল আছে এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ক্যামেরা পার্সন, আলোকচিত্র শিল্পী যে যেখানে আছে প্রত্যেকেই এখানে প্রস্তুত আছে গতকাল থেকে তারা তাদের রক্ত দেওয়ার জন্য। এবং কখন কার রক্ত লাগবে সেই অবস্থায় মানুষ দাঁড়িয়ে আছে। আমরা সকালে এসেই দেখতে পেরেছি যে বাংলাদেশ হিজড়া সম্প্রদায় তারাও এখানে প্রস্তুত আছেন, তারাও রক্ত দেওয়ার জন্য এখানে এসেছে। আমি সেটাই দেখতে পাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। আমরা হিজড়া সম্প্রদায়ের লোকদেরও দেখেছি, তারা বলেছে আমরাও মানুষ, আমরাও এদের রক্ত দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক যারা আছেন তারা গতকাল থেকে এইভাবে কাজ করছেন, বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা আছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মানুষ দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য। ভলান্টিয়াররা রাস্তা থেকে একটু দূরে সরে দাঁড়ান। ভলান্টিয়ার যারা আছেন, কি বলবো, বলার ভাষা আমার নাই। আমি দেখতে পাচ্ছি আকাশ বাতাস ভারী হয়ে গেছে। যখন ঘটনাটি ঘটেছিল তারপর থেকেই বাংলাদেশের মানুষ নিস্তব্ধ। আসলে কি বলবো, এত শিশু এভাবে নিহত হয়ে যাবে যেটা আমরা কল্পনাও করতে পারিনি। আসলে ঘটনাটি এমনই। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক রাস্তার
বাইকগুলো দ্রুত সরাই ফেলেন। একটাই দাবি আমার রাস্তা ক্লিয়ার পাইছেন যান 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 দ্রুত আগান, দ্রুত আগান, রাস্তায় স্লো হবেন না, দ্রুত আগান। শুধু দর্শক, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, আমরা গতকাল যখন ঘটনাটি ঘটেছে তখন থেকে আমরা কাজগুলো করে যাচ্ছি এবং দেখে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই এলাকার আকাশ বাতাস ভারী, সারা বাংলাদেশের মানুষ নিস্তব্ধ হয়ে গেছে, শোকের মাতম। আসলে কি বলবো, একের পর এক অ্যাম্বুলেন্স আসছে, লাশ যাচ্ছে এবং স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। গতকাল থেকে আমি দেখতে পাচ্ছি এভাবেই যারা সারা রাত্র জেগেছিল আবার সকালেও তারা কাজ করছে। আসলে টিম ওয়ারি হয়তোবা কিছু রদবদল হচ্ছে, ভাগাভাগি হচ্ছে, নারী পুরুষ সম্মিলিতভাবেই কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মূলত এই বার্ন ইউনিটটি সমস্ত আমরা দেখতে পাচ্ছি র্যাব আছে, সেনাবাহিনী আছে, আবার এখানে ইলেকট্রনিক্স মিডিয়া, ক্যামেরা পার্সনরা সবসময় রেডি আছে এবং কাল রাত্র থেকে তারা সারা রাত্র জেগে আবার সারাদিন আজ সকাল থেকে আবার শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মূলত আজ রক্ত দেওয়ার জন্য মানুষ এখানে এসেছে, তাদের রক্ত লাগবে কিনা এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে এসেছেন, নারী পুরুষ সম্মিলিতভাবে আমরা দেখতে পাচ্ছি। আপনারা এখানে কেন এসেছেন কিছু বলতে পারবেন? রক্ত দেওয়ার জন্য। তা অবস্থান করতেছি, যখন ডাকবে আমাদেরকে ডাকবে, আমাদের রক্ত টেস্ট করবে, যদি হয় ম্যাচ হয়ে যায় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ। আপনারা কতজন এসেছেন? 350 আরো রাস্তায় আছে, আসতেছি। আচ্ছা আচ্ছা। শুধু দর্শক, বাংলাদেশ যে হিজড়া সম্প্রদায় আছে তারা আমরা সকালে এসে দেখতে পাচ্ছি 350 তারা অটোমেটিক চলে এসেছে এবং রাস্তায় আছে, তারা আসবে, তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। আসলে মানুষের জন্য এটাই তার একটি জ্বলন্ত প্রমাণ। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়ে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট গতকাল থেকেই আমরা এভাবে আমাদের কাজগুলি করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি।